শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক আয়োজন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত করা হয়েছে চোখের চিকিৎসায় নতুন আসা আইসিএল। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার জিয়াউল আহসান মুক্তা, পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। আপনার প্রশ্ন ও মতামত জানান 02410469 এই নম্বরে। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমার দর্শকদেরও অভিনন্দন যে যারা এই অনুষ্ঠান দেখছেন। জি স্যার, আমরা আজকে আইসিএল নিয়ে কথা বলতে যাচ্ছি। আইসিএল এই বিষয়টি আসলে অনেকের কাছেই নতুন, এই টার্মটার সাথে আসলে অনেক দর্শকই পরিচিত নন। আইসিএল বলতে আসলে আমরা কি বুঝি সেটি দিয়ে শুরুতেই জানতে চাচ্ছি। শুধু সাধারণ দর্শক না, এটা কিন্তু মানে চোখের ডাক্তারদের কাছেও অনেক নতুন। আমরা হয়তো লাস্ট 5-6 বছর ধরে করতেছি, অল্প 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 করতেছি, একজন দুজন করতে করতে এখন বাংলাদেশে হয়তো খুব জোর হলে 5 থেকে 7 জন আছে যারা আইসিএল করছি। আইসিএল হলো ইন্ট্রাঅকুলার কোলামার কন্টাক্ট লেন্স। আচ্ছা আচ্ছা, এই যে আইসিএল করা হচ্ছে এটি আসলে কেন করা হয়? আমাদের দেশে না, গোটা পৃথিবীতেই মায়োপিক পেশেন্ট অনেক বেশি এবং ইয়াংদের ক্ষেত্রে আরও বেশি। যত বেশি আমরা আইটি নির্ভর হচ্ছি তত বেশি মায়োপিক হচ্ছি, যারা সারাক্ষণ কাছে কাজ করি এদের চশমার পাওয়াটা বাড়ছেই। আবার লাস্ট এই যে করোনার যে টাইমটা, এই সময়টা তো আমরা অলমোস্ট সব সময়ই ফোনের উপর, যার জন্য আমাদের দেশেও কিন্তু এই মাইনাস পাওয়ারটা বাড়ছে। তো মাইনাস পাওয়ার বাড়ার ক্ষেত্রে সবচেয়ে পপুলার যে চিকিৎসা সেটাকে বলি আমরা ল্যাসিক। ল্যাসিকটা হলো চোখের কর্নিয়ার যদি ভালো থাকে, কোনো ডিজিজ না থাকে, আর যদি প্রগ্রেসিভ না হয়, ভালো থাকে থিকনেস, তাহলে আমরা প্রায় 6-7-8 পর্যন্ত ল্যাসিক করতে পারি। কিন্তু যদি তার চেয়ে বেশি হয়, যদি সে প্রফেশনালি একজন মডেল হয়, যদি সে সৌরভ গাঙ্গুলির মতো একজন ক্রিকেটার হয়, যদি একজন সুইমার হয়, তাহলে তার লাইফটা কেমন? তার তো কোনো হোপ নেই। সেই ক্ষেত্রে আইসিএল একটা নতুন যুগের সূচনা করছে, যেটা অলমোস্ট নর্মাল ভিশন দিবে, চোখের বাইরে থেকে বোঝাও যাবে না। একটা 5 থেকে 7 মিনিটের সার্জারি, কোনো ভর্তি নেই, কাটাছেড়া নেই, কোনো ইঞ্জেকশনে রক্তপাত নেই, কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, এটা আমি ইউজুয়ালি বলি এটা একটা জাদুর সার্জারি, যে একটা 90 বছরের লোককে যদি আমি একটা পানিতে ডুবাই দিই, আমরা ছোটোকালে পড়ছি, সঙ্গে সঙ্গে সে একটা 20 বছরের যুবক হয়ে যায়। এইটা যে কল্পনা, এইটা হলো আইসিএল সার্জারি। স্যার, আমাদের একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে রাজু, চাঁদপুর থেকে। আমার হচ্ছে চোখের সমস্যা হচ্ছিল, তো এই জন্য ডাক্তার দেখাই। ডাক্তার বললো যে আমার রেটিনাতে সমস্যা, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে। তা আমি স্যার কাছে জানতে চাচ্ছি হচ্ছে, স্যার আমরা তো সাধারণ মানুষ, এই বিষয়গুলো একটু কম, স্যার যদি এই বিষয়ে একটু পরামর্শ দিবেন। যারা মায়োপিক পেশেন্ট ইউজুয়ালি তাদের রেটিনাটা একটু দুর্বল থাকে। এজন্য আমাদের কখনো কখনো আইসিএল বা এই ধরনের সার্জারি করতে গেলে, ল্যাসিক করতে গেলেও আমরা রেটিনাটাকে সবল করতে চাই। রেটিনা সবল ক্ষেত্রে করার একটাই উপায়, সেটা হলো লেজার করে ফেলা। এটাও একটা আউটডোর প্রসিডিওর, 10 মিনিট বা 15 মিনিট লাগে, এটার কোনো সাইড ইফেক্ট নেই। তারপর আপনি 1 মাস পর আইসিএল করে ফেলবেন অথবা ল্যাসিক করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, ল্যাসিক এই শব্দটি আসলে শুনে শুনে আসলে আমরা অভ্যস্ত, অনেকেই অভ্যস্ত। ল্যাসিক কথাটির সাথেই আমরা বরঞ্চ বেশি পরিচিত। ল্যাসিক ছাড়া কেন আইসিএল? খুবই বাস্তবসম্মত একটা কথা। আমাদের পেশেন্ট প্রায় কথাটা জিজ্ঞেস করে, আমি তো স্যার ল্যাসিক করতে আসছি, অথবা আমাকে উমুক বলছে ল্যাসিক করা যাবে। আমাদের দেশে কিন্তু ল্যাসিক সার্জন বেশ অনেকগুলোই। হ্যাঁ, তো তারা কিন্তু শুধু ল্যাসিকই করে, তারা হয়তো ক্যাটারাক্টও করে, কিন্তু হয়তো আইসিএল করে না। তারা তখন অপশান দেয় যে তোমার পাওয়ার আছে বাবা 14, আমি তোমাকে 8 কমাই দেব। তাতে ইউজুয়ালি এই ঘটনাগুলো ঘটে হলো মেয়েদের সঙ্গে। হয়তো তার সামনে বিয়ে আছে, বাবা চায় না যে চশমা পরে মেয়ে শ্বশুরবাড়ি যাক, সেই ক্ষেত্রে যদি
ও 8ও কমায় দেয়, 6 যদি -6 রিমেনিং থাকে, তাহলে কিন্তু ও ঘরের মধ্যে চলতে পারে, ওর বাসার মধ্যে চলতে পারে, ড্রয়িং রুমে যেতে পারে, এখান থেকে ওখানে যেতে পারে, তখন বাবারা সেটাই পছন্দ করে ফেলে। কিন্তু আইসিএল আপনাকে প্রায় এই -18 -20 ইভেন -30 পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে পারে। কিছু যেমন ইন্ডিয়ান আইসিএলগুলো আছে, এরা -30 পর্যন্ত সাপোর্ট দিতে পারে, আনবিলিভেবল এগুলো। যেগুলো আগে আমরা বলতাম যে তুমি যতটুকু দেখো বাবা অতটুকু, কিচ্ছু করার নেই, তারা কন্ট্যাক্ট লেন্সও টলারেট করতে পারে না। অলমোস্ট তারা যতই জিনিয়াস হোক, তখন তার লাইফটা একটা গণ্ডির মধ্যে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেটা থেকে মুক্তি। আচ্ছা আচ্ছা, আপনি ক্যাটারেক্ট সার্জারির কথা বলছিলেন। ক্যাটারেক্ট সার্জারির ক্ষেত্রে কি আইসিএল এর কোনো ভূমিকা আছে কিনা? আমরা যে মায়োপিক যে চোখের প্রবলেম, এটার 3টা অপশান আছে। একটা হলো আমরা কন্ট্যাক্ট লেন্স পড়তে পারি। কন্ট্যাক্ট লেন্সটা কেউ কেউ আছে খুব ইজিলি পড়তে পারে, যেমন আমাদের যারা পারফর্মার, আমাদের যেমন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি যেমন পড়তেন, কিন্তু খুব যে আরামদায়ক তা না, আবার যে কোনো সব পড়ে যেতে পারে। যেমন আপনি যদি একজন পাইলট হন, তাহলে আপনি তো কন্ট্যাক্ট লেন্স দিয়ে আপনাকে কখনোই ফ্লাই করতে দেবে না। যদি কন্ট্যাক্ট লেন্স কখনো হারাই ফেলান, তখন জীবনের কি হবে? আপনার জীবন না, আপনার সঙ্গে যারা আছে তাদের জীবনের কি হবে, সেই রিস্ক আমি নিতে পারি না। একটা হলো কন্ট্যাক্ট লেন্স, আর দ্বিতীয় হলো আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি করতে পারি, ক্যারাটো রিফ্র্যাক্টিভ। আমরা লেন্সের শেপ সাইজ চেঞ্জ করতে পারি লেজার দিয়ে। এই যে লেন্সের যে শেপ সাইজ চেঞ্জ করি, এইটা হলো ল্যাসিক। আচ্ছা আচ্ছা, ল্যাসিকের অনেক পদ্ধতি আছে। আর যদি ল্যাসিক করা না যায়, তাহলে আপনার আরও 2টো উপায় আছে। একটা হলো আইসিএল করতে পারেন, অথবা আপনি ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করতে পারেন। মানে আল্লাহ প্রদত্ত যে লেন্সটা তখনও ক্লিয়ার আছে, তখনই একটা ইয়াং ছেলে বা মেয়ে সে দূরে কাছে দুটাই অ্যাকোমোডেশন করতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা ওর লেন্সটা ক্লিয়ার লেন্সটা ফেলে নতুন একটা লেন্স দেই, বয়স্ক মানুষদের জন্য যে ক্যাটারাক্ট সার্জারি করি, এরকম সার্জারি করি, তাহলে ওর ক্ষেত্রে প্রবলেম এই অ্যাকোমোডেশনটা লস করবে। আর এটা রিলেটেড ঝামেলা অনেক বেশি, ও দূরে কাছে এত সুন্দর দেখে না। যার জন্য আমার কাছে মনে হয় যে বেস্ট অপশান ইজ আইসিএল। আচ্ছা স্যার, যেরকমটা বলছিলেন যে আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানার আছে, এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করার আছে। তো তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। আমরা কথা বলছিলাম চোখের চিকিৎসায় নতুন আসা আইসিএল নিয়ে। সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা অনেক কিছু জানছিলাম আপনার কাছ থেকে। কর্নিয়ার দুর্বলতার যে একটি বিষয়, সেটি আসলে উঠে এসেছিল। তো কর্নিয়ার দুর্বলতা বলতে আসলে মূলত আমরা কি বুঝবো? কর্নিয়াটা হলো চোখের সামনে সবচেয়ে আমরা যেটা ব্ল্যাক দেখি, কিন্তু ওটা আসলে কিন্তু ট্রান্সপারেন্ট। আমরা আইরিসটা দেখি বলে ব্ল্যাক দেখি। কর্নিয়ার এই যে চোখের ভিতরে যে একটা প্রেশার থাকে, ইউজুয়ালি এটা 12 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। এই প্রেশারটা টলারেট করতে হয়। এই তো কর্নিয়ার যে স্ট্রেংথটা দেয় সেটা হলো কর্নিয়াল স্ট্রোমা। অনেকগুলো লেয়ার আছে, 5টা-6টা লেয়ার আছে। তার মধ্যে কর্নিয়াল স্ট্রোমা যদি খুব শক্ত বন্ডিং না থাকে, তাহলে কর্নিয়া আস্তে 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 বাঁকাতে থাকে সামনে থেকে। এটাকে আমরা বলি ক্যারাটোকোনাস। ক্যারাটো মানে কর্নিয়া, কোনাস মানে কোন হয়ে যায়। এরকম ছিল, আস্তে 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 এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে দৃষ্টিভ্রম আরও বেশি হয়, ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম হয়। আপনি একটা লাইট একটা রেনবোর মতো দেখবেন। আচ্ছা, মানে কোনো কিছু স্পষ্ট হবে না, আবার চশমা দিয়েও আপনি এটাকে স্পষ্ট করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, সেটির ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা, বা কোন কোন বয়সে হয়ে থাকে? ইউজুয়ালি ক্যারাটোকোনাস 12-13 বছর থেকে আরম্ভ হয়। এটা
বাড়তে থাকে। সব মায়োপিয়াই কিন্তু ইউজুয়ালি 20-21 যে থেমে যায়। কারণ এটা ইউজুয়ালি এটা এই সিম্পল যে মায়োপিয়াগুলো সেগুলো চোখের লেন্সের জন্য হয়। আর ক্যারাটোকোনাস জনিত যে মায়োপিয়াগুলো এগুলো চোখের কর্নিয়ার যে পাওয়ার এটা আস্তে আস্তে কোণের মতো হয়ে যায়। যত কোণ হবে তত পাওয়ার আসবে বেশি। কিন্তু এই যে কনিক্যাল হয় এটা উইকনেসের জন্য হয়, বন্ডিংগুলো ঠিক থাকে না। আচ্ছা 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 তো স্যার এই পদ্ধতির জন্য তো অবশ্যই আইসিএল এর প্রয়োজন হয়ে থাকে। না, যদি এই ধরনের পেশেন্টকে আপনার আইসিএল করতে হয় তাহলে তার আগে কর্নিয়ার যে দুর্বলতা এগুলোকে শক্ত বানাতে হবে, মানে অন্য একটা লেজার করতে হবে, সেটাকে আমরা বলি সিএক্সএল। আচ্ছা, সেই লেজারটা করলে আস্তে আস্তে কর্নিয়াটা শক্ত স্টিফ হয়, বাড়তে থাকে না। যখন দেখবেন আপনি 1 বছর 2 বছর বাড়বে না তখন আপনি আইসিএল করতে পারবেন। আচ্ছা আচ্ছা তো এবার আসলে জানতে চাচ্ছি যে আইসিএল এর যে পদ্ধতিটি আছে সেটি আসলে মূলত কি? আপনি বলেছেন যে খুবই সিম্পল একটা প্রসিজিওরের মাধ্যমে আপনারা করে থাকেন। আমরা যে ল্যাসিক করি, ল্যাসিকে কিন্তু মানে ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই, যার জন্য ল্যাসিক আপনি ঢাকার বাইরে অলমোস্ট নাই, অথবা ঢাকাতেই কত 3-4টা সেন্টারে আছে। তাহলে একটা গ্রামের মানুষ ঢাকায় এসে এই চিকিৎসাটা করে যাওয়া অনেক কষ্টকর। সেক্ষেত্রে প্রায় 7 থেকে 8 কোটি বা 9 কোটি টাকা লাগে, বা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড অনেকগুলো মেশিন লাগে, যেমন মনে করুন প্যান্টাক্যাম লাগে, টপোগ্রাফার লাগে। এইটা থেকে বেরিয়ে আসার জন্য আইসিএল ইজ এ ভেরি গুড অপশান। আইসিএলে কিন্তু একটা সিম্পল মাইক্রোস্কোপে আপনি সার্জারিটা করে ফেলতে পারেন। আচ্ছা 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 তো ইভেন আপনি মফস্বল একটা শহরে করে ফেলবে, একজন ক্যাটারাক্ট সার্জন ইজিলি একটা আইসিএল করতে পারে। আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আসলে খরচটা কীরকম পড়ে, বা রোগীকে হসপিটালে থাকতে হয় কিনা, বা কোনো কাটা ছেঁড়ার প্রয়োজন পড়ে কিনা সেই বিষয়ে জানবো। আইসিএল যে এত আধুনিক একটা সার্জারি, এটাতে আমরা কোনো কাটাছেঁড়া করি না, কোনো রক্তপাত নেই, ইভেন কোনো অবশ্য করি না চোখকে। চোখে শুধু ড্রপ, অবশ্যই একটা ড্রপ দিয়ে 5 থেকে 10 মিনিটের একটা সার্জারি, লেন্সটা দিয়ে জাস্ট সঙ্গে সঙ্গে পেশেন্টকে আমরা বলি যাও তুমি ঘড়ি দেখো দেখি। আচ্ছা, তো সাথে সাথেই দেখতে রোগী আরম্ভ বাসায় করবে। চলে যেতে পারে। হ্যাঁ, এটি একদম, খুবই একদম। আশার একটি কথা, এবং এটি আসলে খুবই নতুন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আমি শাওন বলছিলাম ঢাকার উত্তরা থেকে। জি, আমি একজন মডেল। আমার চোখের সমস্যার কারণে আমি চশমা পড়তে পারি না, আবার লেন্সও ব্যবহার করতে খুব সমস্যা হয়। তো ল্যাসিকের ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ নিয়েছি, উনি বলেছেন ল্যাসিক করা যাবে না। তো আমি এখন কি করব? আচ্ছা দর্শক সাথে থাকুন। এটা খুব মানে কমন একটা প্রশ্ন। জি, যে একজন শুধু যে মডেল তা না, একজন মনে করুন আবৃত্তিকারক যে আবৃত্তি করে, অথবা একজন প্লেয়ার, তার ট্যালেন্ট আছে ওই বিষয়ে, শুধু চোখের জন্য তার লাইফটা ও যেখানে যেতে পারে, যেখানে যেতে চায় যেতে পারে না, সেটার সমাধান হল আইসিএল। আচ্ছা, আপনার যে কর্নিয়ার মনে করুন যদি 8-এর বেশি হয় মাইনাস পাওয়ার, তাহলে তো কর্নিয়া সাপোর্ট দেবেন, আপনি ল্যাসিক করতে পারবেন না। আবার মানে কন্ট্যাক্ট লেন্সেও যদি চোখের একটু একটু খচখচ করবে, লাল হবে, তাহলে আপনি মডেলিং করতে পারবেন না। একজন শুটার কন্ট্যাক্ট লেন্স যদি খচখচ করে, ভালো না দেখে, পানি পড়ে, ও শ্যুট করতে পারবে না। একজন পাইলটগিরি করতে পারবে না। সেই ক্ষেত্রে আইসিএল ইজ এ ভেরি গুড অপশান, এবং আই ফিল দ্য সেফেস্ট অপশান। আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে রিফ্লেকটিভ যে সার্জারি আছে সেটি সম্পর্কে আপনি কি বলবেন? রিফ্র্যাক্টিভ সার্জারিগুলো হলো যে আমরা চশমাজনিত, মানে আমার পাওয়ার জনিত যেসব সমস্যাগুলো আছে তার যতগুলো সমাধান আছে সবই রিফ্র্যাক্টিভ। যেমন আমরা যে আগে ক্যাটারাক্ট করতাম, যে লেন্স দিতাম না, হয়তো আমি যখন আমার ক্যারিয়ার আরম্ভ করছি 35 ইয়ার্স আগে, তখন অলমোস্ট লেন্স দিতাম না। আমরা যারা মানে আগের যুগের যে ছানির পেশেন্টগুলো দেখছি, মোটা একটা চশমা চোখের সামনে পড়ে, জাস্ট ওর পার্সোনাল কাজগুলো করতে পারে। ও খুব বেশি হলে তার বাথরুমটা যায়, খাবার টেবিলে যায়, খাবারটা খায়, মসজিদটা পাশে হলে যে নামাজ পড়ে আসে। কিন্তু ওর যে প্রফেশনাল এফিসিয়েন্সি ছিল সেটাতে কিন্তু আর ফেরত যাওয়া সম্ভব হয় না। যখন কন্ট্যাক্ট ইন্ট্রাওকুলার লেন্স আসলো, তারপর এই পেশেন্টগুলো আবার
তার প্রফেশনে ফেরত যেতে পারতো, কিন্তু সবাই না। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এমন প্রফেশন তার যে পারফেক্ট ভিশন দরকার, যেটা সে 20 বছর বা 15 বছর বয়সে ইউজ করছে, দূরে কাছে চশমা ছাড়া, উইদাউট এনি চশমা। সেই যে অপশানগুলো এখন টেকনোলজি আমাদেরকে সুযোগ দিছে, আমরা এগুলো কন্ট্রোল করতে পারি, লেন্স দিয়ে করতে পারি, আমাদের কর্নিয়ার সার্জারি যেমন ল্যাসিক দিয়ে করতে পারি, কন্ট্যাক্ট লেন্স দিয়ে করতে পারি, আইসিএল দিয়ে করতে পারি, অনেকগুলো অপশন আছে। আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে আমরা কিছুক্ষণ আগে জানছিলাম যে আসলে এত আধুনিক ট্রিটমেন্ট এখন বর্তমানে উদ্ভাবিত হয়েছে, আইসিএল এর কথাই যদি আমরা ধরি, সেটির আসলে খরচ কীরকম, সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আছে কিনা সেই বিষয়ে জানবো। আমার কাছে মনে হয় খরচের ব্যাপারটা আসলে আপনার কষ্ট দূরের সঙ্গে যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে ইটস ওয়ার্দি। মানে খরচ আপনার সামর্থ্যের বাইরে। যেমন মনে করুন যে আপনার কিডনি নষ্ট হলে আপনি জানেন যে 5 থেকে 10 লাখ টাকা লাগবে, আপনার হার্টের কোনো প্রবলেম হলে আপনার 5 থেকে 7 লাখ টাকা লাগবে, অথবা আপনার ব্রেনের একটা যদি টিউমার অপারেশন করেন 5 থেকে 7 লাখ টাকা লাগবে। এটা তার চেয়ে ডেফিনেটলি অনেক কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং রিল্যাপসের সম্ভাবনা অলমোস্ট জিরো। আচ্ছা, এই যে আপনারা এই আইসিএল ট্রিটমেন্ট আপনারা করছেন, তো সেক্ষেত্রে আসলে সফলতার সম্ভাবনা আসলে কতটুকু, বা এইটা ব্যর্থ হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? ব্যর্থ হওয়ার বা প্রবলেম না হওয়ার পসিবিলিটি নাই এমন পৃথিবীতে কোনো কিছু নেই, তা তো আছে। কিন্তু আপনি যদি প্রপার ট্রেন্ড সার্জন করে, এটার পরিমাণ অলমোস্ট 1%-এর নিচে। আচ্ছা, তো 1% আমাকে স্বীকার করতেই হবে। আমি রাস্তা যদি বেরোই, আমি জ্যামে পড়বো কিনা, আমি অ্যাক্সিডেন্ট করবো কিনা, সেটা কেউই আসলে জানে না। কেউ জানে, তার নন্দলাল হয়ে যেতে হবে। আচ্ছা স্যার, এবার আমাদের দর্শক যারা আছেন, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। আমি বলবো যে আমাদের যারা মানে অনেক ট্যালেন্ট আছে, এই ট্যালেন্ট থাকার পরেও যারা শুধু চোখের দেখার জন্য আমরা নিজেকে প্রকাশ করতে পারি না, তাদের জন্য নতুন যুগের এটা একটা জিনিস যে আইসিএল করতে পারি আমরা। আর আমাদের অনেক শখ আছে, আমরা ফুটবল খেলতে পারছি না, আমি সাঁতার দিতে পারি না। আমার একজন পেশেন্ট আছে, সে বলে আমি স্যার সমুদ্রে যেতে পারি না, আমি হানিমুন করতে গেছি, আমার ওয়াইফ সমুদ্রে নামছে, আমি যেতে পারি না, কারণ আমি তো দেখি না। বা আমি সমুদ্রে তো কন্ট্যাক্ট লেন্সে নামতে পারি না, আমি চশমা দিয়ে নামতে পারি না। তো এই যে স্বপ্নের যে মৃত্যু, এই স্বপ্নের মৃত্যুটা আপনাকে ফেরত দেবে। সবাইকে ধন্যবাদ। আইসিএল খুব মজার একটা সার্জারি, খুবই মজার সার্জারি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আপনি এত সুন্দর বক্তব্য, এত নতুন একটি বিষয় আমাদের সামনে তুলে ধরলেন। আমরা ভবিষ্যতে এই নিয়ে কথা বলার সুযোগ হলে আমরা আবারও আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলব। সবাইকে ধন্যবাদ। যে নতুন যে সার্জারি আসে, নতুন সম্ভাবনা আসতেছে, আমরা যত বেশি টেকনোলজিক্যালি ডেভেলপ করব, তত বেশি নতুন সম্ভাবনা তৈরি হবে। হতাশ হওয়ার কিছু নেই, নতুন সম্ভাবনা সবার জন্যই আছে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আইসিএল সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর হয়তোবা আপনারা পেয়েছেন, আর আপনারা উত্তর পেলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।